নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের বাংলার ইতিহাসে একটা তর্ক বিতর্ক চলতেই আছে, সত্যি নাকি মিথ্যে, এই নিয়ে একটা লড়াই বা তর্ক বিতর্ক চলতেই আছে। সেই নিয়েই আজকে তোমাদের কাছে বলবো। বিষয়টা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু হত্যা নাকি নদীতে বিলীন, এই নিয়ে আজকের বক্তব্য আমি শুরু করছি। 1486 সাল নবদ্বীপে জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো বিশ্বম্ভর মিশ্র। কেউ জানতো না এই শিশুই একদিন বদলে দেবে বাংলার ইতিহাস, ভক্তির সংজ্ঞা আর ঈশ্বরকে পাওয়ার পথ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই মানুষটির জন্ম নিয়ে যত কথা আছে তার চেয়েও বেশি কথা আছে তার অন্তর্ধান নিয়ে। 48 বছর বয়সে হঠাৎ করেই শ্রী চৈতন্য মহাপ্রভু আর নেই। না আছে কবর, না আছে সমাধি, না আছে কোনো দেহ। তাহলে প্রশ্ন একটাই, শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শেষ পর্যন্ত কি হয়েছিল? তাকে কি হত্যা করা হয়েছিল, নাকি তিনি নদীর জলে চিরতরে বিলীন হয়ে গিয়েছিলেন? আজ এই ভিডিওতে আমরা গুজব নয়, আমরা আবেগ নয়, আমরা খুঁজব সত্য। আজকের দিনে ইউটিউব, ফেসবুক বা নানা গল্পে শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে নাকি হত্যা করা হয়েছিল। কথা বলা হয় পুরীর কিছু প্রভাবশালী মানুষ তার জনপ্রিয়তায় ভয় পেয়ে গিয়েছিল, কারণ তিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন জনতার হৃদয়ের অধিকারী। রাজা থেকে সাধারণ মানুষ সবাই শুনত তার কথা, সবাই জপ করত তার নাম। তাহলে কি এই প্রভাবই তার জন্য বিপদ ডেকে এনেছিল? কিন্তু এখানেই প্রশ্ন, এই অভিযোগের প্রমাণ কোথায়? যে সময় শ্রী চৈতন্য মহাপ্রভু জীবিত ছিলেন সেই সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, মুরারি গুপ্তের কর্চা। এই গ্রন্থগুলোতে তার জীবনের এক একটা দিন, এক একটা নিঃশ্বাস পর্যন্ত লেখা আছে। কিন্তু আশ্চর্য, একটিতেও কোথাও লেখা নেই যে তাকে হত্যা করা হয়েছিল। ভাবুন একবার, যার জীবনের এত খুঁটিনাটি লেখা, তার হত্যার মতো ঘটনা একটাও গ্রন্থে থাকবে না। ইতিহাস এখানে স্পষ্ট, হত্যার তত্ত্বের কোনো প্রামাণ্য ভিত্তি নেই। এটা আধুনিক কল্পনা, আধুনিক গুজব। এবার আসি দ্বিতীয় গল্পে, সবচেয়ে জনপ্রিয় গল্প। অনেকে বলেন শ্রীচৈতন্য মহাপ্রভু নাকি নদীর জলে ভেসে গিয়ে হারিয়ে যান। এই গল্প কেন জন্ম নিল? কারণ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রায়ই কৃষ্ণভাবে এমন ডুবে যেতেন যে তিনি নিজের শরীরের কথাই ভুলে যেতেন। অনেকবার ভক্তরা তাকে নদী থেকে উদ্ধার করেছেন, অনেকবার তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। তাই মানুষের মনে প্রশ্ন, একদিন কি আর কেউ তাকে উদ্ধার করতে পারেনি? কিন্তু এখানেও সমস্যা আছে, কারণ বৈষ্ণব গ্রন্থগুলো স্পষ্ট করে বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ দিনগুলো তার ভক্তরা নিজের চোখে দেখেছেন। তার শরীরের দুর্বলতা, তার গভীর ভক্তিভাব, তার নিঃশব্দ হয়ে যাওয়া, সব কিছুর বর্ণনা আছে। যদি তিনি নদীতে ভেসে যেতেন, তবে এই শেষ দিনগুলোর বিবরণ এলো কোথা থেকে? ইতিহাস তাই বলে, নদীতে বিলীন হওয়ার গল্প লোককথা। বৈষ্ণবদের বিশ্বাস অন্তর্ধান লীলা। এখন আসি সেই জায়গায় যেখানে ইতিহাস থেমে যায় আর বিশ্বাস কথা বলতে শুরু করে। বৈষ্ণবদের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ মানুষ নয়, তিনি শ্রীকৃষ্ণের করুণাময় অবতার। আর ঈশ্বরের মৃত্যু হয় না, ঈশ্বর করেন লীলা। বৈষ্ণবরা বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন অন্তর্ধান লীলা, মানে এই জগৎ থেকে নিজের উপস্থিতি সরিয়ে নেওয়া। এই অন্তর্ধান নিয়ে দুটি বিশ্বাস আছে। প্রথম বিশ্বাস, তিনি জগন্নাথ মন্দির দর্শনের সময় পরম ভক্তিভাবে ঈশ্বরত্বে লীন হয়ে যান। দ্বিতীয় বিশ্বাস, তিনি টোটা গোপীনাথ মন্দিরে গোপীনাথের মূর্তির সাথে একাকার হয়ে যান। আজও পুরীতে এই বিশ্বাস জীবিত। আজও মানুষ সেখানে মাথা নত করে বলে তিনি যাননি, তিনি লীলা শেষ করেছেন। ইতিহাস কি বলে? ইতিহাস বলে তিনি 48 বছর পর্যন্ত জীবিত ছিলেন।
শেষ 18 বছর পুরীতেই কাটান। শেষ জীবনে তার শরীর ভেঙে পড়েছিল। সম্ভবত তিনি স্বাভাবিকভাবেই দেহত্যাগ করেছিলেন, কিন্তু ইতিহাস এটাও স্বীকার করে দেহ কোথায় গেল তা কেউ জানে না। আর এই অজানায় জন্ম দিয়েছে রহস্যের, রহস্য জন্ম দিয়েছে বিশ্বাসের। তাহলে শেষ পর্যন্ত সত্য কি? শ্রী চৈতন্য মহাপ্রভুকে হত্যা করা হয়নি, তিনি নদীতে হারিয়ে যাননি। ইতিহাসের চোখে তিনি এক মহান সাধক, যার মৃত্যু রহস্যময়, আর ভক্তদের চোখে তিনি ঈশ্বর, যিনি লীলা শেষ করে অন্তর্ধান করেছেন। কারণ কিছু মানুষ মারা যায় আর কিছু মানুষ চিরন্তন হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। আর অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতোই বিদায়। রাধে রাধে।